আমার আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমান, যারা আমার রাস্তার মধ্যে জান্ডে কুরবানি করছেন এরারে তুমি তাইন মরা হইও না, বাল আহিয়াউন। আল্লাহ ফরমাইন বলকে এরা জিন্দা, সুবহানাল্লাহ। মানুষ মরার পরে আবার কেমনে জিন্দা হয়? না না, আমার মালিক আল্লাহ রব্বুল ইজ্জতে ওদের ব্যাপারে ফরমাইন এরা জিন্দা, বাল আহিয়াউন, বলকে এরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ এই ব্যাপারে তুমি তেন জানো না, আমি মালিকে জানি, অর্থাৎ আল্লাহ জানেন। খেনে জানেন মিলে আল্লাহু আলিমুন খাবীর। আল্লাহ জানেন আলিম আর খাবীর, এই মহৎ জ্ঞানী আর খবরদার। আল্লাহ জানেন এরা মরা না, জিন্দা। আল্লাহ আমরা জানাইয়া দিতরা এরা মরা না, এরা কিতা মাতিবা তোলা জিন্দা। মৃত কোনো মানুষরে খানি দিলে খাওয়াই যাইবনি, মাতক্য তোলা যাইবনি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমাইত্রা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার রাস্তার মধ্যে নিজরে নিজে কাতল করছে, অর্থাৎ আমার রাস্তার মধ্যে তারা জান্ডে কুরবানি করি লইছে, এরারে তুমি তেন মরা হইও না, বাল আহিয়াউন, বলকে এরা জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহর তরফ থাকি তারে রিজিক দিয়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থাকি কিতা করা হয় এরারে? আল্লাহ কিতা দে? মাতিবা তুলা কিতা দে? রিজিক দে। রিজিক কারে দেওয়া হয়? জিন্দারে না মরারে? জিন্দারে দেওয়া হয়। আল্লাহ রিজিক দেন, অর্থাৎ তারা সচ্ছল সবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জগত তারা রাখছেন, তারা বিলকুল জিন্দা। আইসকুরিনরি আলামত নেন তারা দেখতে পাইবেন। আল্লাহ দেখাইলে তারা দেখবা, আল্লাহ দেখাইলে তারা কিতা করবা? দেখবা। আল্লাহর হাবিব সৈয়দ কওনাইন শাফিল মুজদিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর 4 জন মেয়ে ছিল। এই 4 জন মেয়ের মধ্যে থাকি সবচেয়ে কনিষ্ঠ মেয়ের নাম আসলো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এটা না মা ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মা কইতে এখন বাংলাদেশও একটা বার হইছই না, এনে মা কোয়া যায় না। খেয়াল করতেন মা ফাতেমা কইতে পারো না বিলে কিতা বিলে না না, মা ফাতেমার মা যাই নেই রই লাগে আমরা আম্মা যান, গতিকে আম্মার ফুড়ি যাই এই না আপনার বই নইতে এনে মা বইয়া ডাকিলে ইমান থাকতো না। এখন আউযুবিল্লাহ। মা ফাতিমারে ই বইন বানাইলে খুশি। আচ্ছা আমার বাস স্ট্যান্ডে হুজুরে কইসলা মুরব্বী দেখিয়া দাদা ডাকের চলই খুঁজিত। মাত খেয়াল খতরানি মুরব্বী দেখিয়া কিতা ডাকের? দাদাজি ডাকের। দাদাজি না ডাকলে তো চলই খুঁজা যাইতো না। সাজি ডাকিলে তো বেয়াদবি হইব। দাদাজি চলই আছে নি কইলে অসুবিধা নাই, আগে দাদাজি ডাকের। ফাতিমারে আপনার বইন বানানির অর্থ কিতা জাননি? বইন বানানির অর্থ বেয়াদবি মাতিত। ওখানে আউযুবিল্লাহ মিন যালিক। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মা ফাতেমারে এখানে বইন কইতো, ফাতেমারে মা কেনে কইতো না। তার দলিল তাদের কাছে উপস্থিত আছে। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী যাই এই নইলা গিয়া মুমিন যারা এরার প্রাণ চাইতে আরো প্রিয়। হুক সুবহানাল্লাহ। নবী অকল মুমিনর প্রাণ চাইতে আরো কিতা প্রিয়। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর বিবি হল যারা এরা হইয়া তাকলা গিয়া উম্মতর কিতা মা। নবীর বিবি আমরার কিতা মা। তা হইলে মা যদি নবীর বিবি হয় তে মার ফুলি ফাতিমা নেন। মাত খেয়াল কর, দলিল বুঝবাইতরা নি। মার ফুলি ফাতিমাতে এনে মা কোয়া যাইব নি?
না ও বইন হইতে তারা দলিল কিতা দিবে কোরআন শরীফ দিবে যে বেকুফে কোরআন শরীফ দি দলিল দিল এই বেকুফর আয়াত দেখা দরকার আসলো আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আমার নবীরে কোনো বেটার বাপ বানাইয়া জমিনে পাঠাইছি না বরঞ্চ আমার নবীরে আমি খাতিমুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ কইতরা মানে আমি শেষ নবী বানাইয়া পাঠাইছি কোকা সুবহানাল্লাহ তে আল্লাহর নবী যদি খবরের বাপ হইন না তে তো হি আয়াত যেখানে সাবিত করছে যে নবীর বিবি হল উম্মতর মা ই মার জামাই যাইন এন কিতা হইতা বাপ হইতা না মাতিবা তোলা বাপ হইতা না নি তে আল্লাহ নু বাপ ডাকিলেই বা করি নবীরে না করলো তে ফাতিমারে এনো মা সম্বোধন করা খেনে হয় বিলে সম্মানার্থে হোক সুবহানাল্লাহ ফাতিমারে মা হইয়া ডাক দিলে সম্মান বাড়িব না বোন হইয়া ডাক দিলে সম্মান বাড়িব মাতিবা তো মা হইয়া এখন দেখা গেল আপনার মা যারা হইয়া আইসইনেরা রাসূলুল্লাহর যুগ যুগ থাকি মা ফাতেমা সম্বোধন করিয়া আইসইন বর্তমানে দেখা যায় কিয়ামতের আগর যে যুগ ও যুগ আইয়া বাধা পড়ের মা ফাতেমা হইতে পারো না নাউযুবিল্লাহি মিন যালিক যাই হোক আমার ভাইয়েরা এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনজন ছেলে আসলে একজন ছেলের নাম হইল হযরত ইমাম হাসান একজন ছেলের নাম হইল ইমাম হুসাইন আর আরো একজনের নাম হইল হযরত ইমাম মুহসিন রাদিয়াল্লাহু আনহুমা ও তিন ছেলের তাকিয়া এক ছেলে বচপনি হালত মারা গেছে এর নাম বেশি আয় না কিন্তু আপনার তিনজন ছেলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর তাকিয়া একজন ছেলে শাহাদত বরণ করছেন জ্বর পান করিয়া তাই নিজে খাইলানি না অন্য খাবাইল এর কারণে শহীদ হইলা নিজে যদি খাইতাতে আত্মহত্যা হইল না ওলা নানি মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যা কি দিকে আমি আলোচনা করিয়ান না হাসানের ব্যাপারে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে জ্বর খাওয়ানি হইল এই ইয়াজিদের চক্রান্ত অনুযায়ী জ্বরটা পান করানি হইল হাদিসে বর্ণিত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইবার তিনবার জ্বর পান করছেন তিন নম্বর বার যখন জ্বর পান করছেন সেই জ্বর পান করার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ যেটা সেই দেহটা আপনার সবুজ বর্ণ রূপ ধারণ করে লেগেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ বাইদি খলিজা টুমা টুমা টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে আপনার নিক্ষেপ হইছে নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেহ যেটা এই দেহটা আপনার সবুজ বর্ণ আপনার হয়ে গেল গিয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা যেটা সেটারে আপনার শিরচ্ছেদ করা হয়েছে অর্থাৎ দেহটাকে আলোক করা হয়েছে যার কারণে লৌহে কারবালার জমিন আপনার সম্পূর্ণ রঙিন হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে মা ফাতেমারে গিয়া হইন গো প্রাণের আব্বা যান আপনার আব্বা বড় গরিব আপনার আব্বা বড় দরিদ্র মাগো আমরার মনের মধ্যে শান্তি আনার জন্য আপনার কাছে আমরা কাপড় নিবেদন করিয়ান মাগো মেহরবানি করিয়া আমরা দুইও বাইরে আপনি ঈদের কাপড় ব্যবস্থা করে দেখো মাগো আমাদের প্রতিবেশীর যারা আপনার বাচ্চা কাচ্চা তারা ঈদের কাপড় ব্যবস্থা করিয়া আমাদের কাছে গল্প করতেছুন যার কারণে মাগো আমাদের মধ্যে বড় কষ্ট লাগে আপনার বাবা এখনো পর্যন্ত ঈদের কাপড় ব্যবস্থা করইলা
হযরতে মা ফাতেমা চিন্তা করেন হযরতে আলীর এইভাবের কোনো সামর্থ্য নাই কাপড় ক্রয় করিয়া আনিয়া দিবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছেলেদেরকে কইল, আমার ছেলেরা সামান্য ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদেরকে কাপড়ের ব্যবস্থা করিয়া দিবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করেন আর 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া সিজদার মধ্যে পড়েন আর কান্দইন আর কইন, আল্লাহ রব্বুল আলামিন, হযরতে আলীর যদি আজকে টাকা রইতো, ফাতেমার যদি বেশি যদি সমর্থ রইতো, টাকা রইতো, তাহলে আজকে 2 জন বাচ্চারে আমরা কাপড় দিয়া সন্তুষ্ট করতে পারতাম। আয় আল্লাহ, আমার 2টা বাচ্চারে কাপড় দেওয়ার জুকা আমার কাছে কোনো সম্পদ নাই মাবুদ, আপনি মনি রব্বুল ইজ্জতে মেহেরবানি করিয়া আমার 2 বাচ্চারে আপনার দয়া দি সান্ত্বনা তাদের অন্তরের মধ্যে আপনি দিয়া দাও। সুবহান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন আরম্ভ করেন। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে ফাতেমার কান্দন বরদাস্ত করতে পারে না। কিতাবে বর্ণিত রাসূলুল্লাহ মা ফাতেমার হাতের মধ্যে চুমা খাইতা, কপালের মধ্যে চুমা খাইতা আর কইতারে, ফাতেমা তোমার হাতের মধ্যে বেস্তর খুশবু হওয়া যায়। হযরতে ফাতেমা সিজদার মধ্যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ফাতেমার ঘরে উপস্থিত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে হযরতে জিবরিল 2টা কাপড় নিয়ে আইছো। একটা কাপড় হইয়া থাকলো কি আপনার সবুজ বর্ণের, আর একটা কাপড় হইল কি আপনার লাল রঙের। 2টা কাপড় যখন ফাতেমায় 2 জন ছেলের হাতের মধ্যে দেন, এই 2 জন ছেলে 2টা কাপড় গার মধ্যে লাগাইয়া নানা জানুর কাছে গিয়ে হাজির হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যায়, রাসূলুল্লাহ 2টা কাপড় দেখিয়া সন্তুষ্ট হওয়ার কথা, কিন্তু আল্লাহর নবী এই 2টা কাপড়ের মধ্যে হাত লাগাইয়া অশ্রুসিক্ত নয়নে কান্দন আরম্ভ করেন। সুবহানাল্লাহ। 2 জন ছেলে নানা জানের কান্দন দেখিয়া নানা জানের কাছ থেকে দৌড়াইয়া তাদের আম্মা জানের নিকটে আইয়া কইন, মা গো, আজকে আমরা নানা জানের কাছে গেলাম গো মা, যাওয়ার পরে কিন্তু আমরা 2টা কাপড় নিয়ে দেখানির উদ্দেশ্যে গেলাম, কিন্তু আমাদের নানা জানে এই 2টা কাপড় দেখিয়া আনন্দিত হওয়ার বিষয় ছিল, এত বেশি ক্রন্দন করতেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমায় 2টা কাপড় নিয়ে আবার রাসূলুল্লাহর খেদমতে উপস্থিত হয়। গিয়া জিজ্ঞাসা করেন, প্রাণের আব্বা জান, আজকে আমার 2 ছেলের গার মধ্যে যে 2টি কাপড় আপনি দেখিয়া আনন্দিত হওয়ার বিষয় ছিল, আপনি 2টা কাপড় দেখিয়া কোন কারণে এত ক্রন্দন করতেছেন, আপনি আমার কাছে বর্ণনা করেন। রাসূলুল্লাহ ফরমাইন, মারে সব কথা কিন্তু মন মুখ খুলি বলা যায় না, অনেক কথা আছে মানুষের অন্তরের মধ্যে গাঁথা থাকে, মা আমি তোমার কাছে বলতে পারবো না। মা ফাতেমা ফরমাইন, ও প্রাণের আব্বা জান, আপনার বর্ণনার থেকে আমি যা শুনছি তার থেকে আমি কিছু না কিছু বুঝিয়া নিলাম। অবশেষে সাহাবায়ে কেরামগণ জানতে পারেন এই 2টা কাপড়, একটা কাপড়ের রঙ হইল সবুজ, সেই কাপড়টা হযরতে হাসানকে দেওয়া হয়, আর যে কাপড়টা লাল সেই কাপড়টা হযরতে হুসাইনকে দেওয়া হয়। আল্লাহর নবী জানাইলা, আমার হাসান জ্বর খাইয়া শাহাদত বরণ করবা, যার কারণে তার দেহ যেটা সবুজ হয়ে যাইব, এর লাগি আমার আল্লাহ বেহেশতের মধ্যে তাদের যে পোশাক যেটা দিবা সেটাও সবুজ রঙিন বানাইয়া রাখি দিছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার হুসাইন তাই না আপনার কারবালার জমিনের মধ্যে গলা কাটাইয়া শাহাদত বরণ করবা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাপড়ের জন্য লাল রঙের জমিন ফাটাইয়া দিয়ে
আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইমাম হাসান হুসাইনের সঙ্গে যদি আপনার মায়া থাকে, আমার মায়া থাকে, তাহলে রাসূলুল্লাহর সঙ্গে মায়ার একটা প্রমাণ তাকিয়া যাইবে। বলো সুবহানাল্লাহ। কেননা হাদিস শরীফের মধ্যে বর্ণনা রাসূলুল্লাহ ফরমায়েন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার মধ্যে তাকিয়া আর আমি হুসাইনের মধ্যে তাকিয়া। ওই হাদিস বজাত করতে মুহাদ্দিসিনে কেরাম তাকি বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ ফরমায়েন, হুসাইন তাকি আমি আর আমি হইলাম হুসাইন তাকি। ইয়ানি আমার হাসানের সঙ্গে হুসাইনের সঙ্গে আমার এমন আন্তরিকতা, এমন মহব্বত, এমন তাদের সঙ্গে ভালোবাসা যে আমি যেমন হুসাইন আর হুসাইন যেমন আমি। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমান, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবি হুব্বিহিম ওয়া মান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাবি বুগদিহিম। আমার হাসান হুসাইনকে যদি কেউ মহব্বত করে, গুয়াকে সে আমার হাসান হুসাইনকে মহব্বত করলো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে তারা মহব্বত করলো। বলো সুবহানাল্লাহ। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবি হুব্বিহিম। আমার হাসান হুসাইনকে মহব্বত করা মানে আমারে মহব্বত করা। কারে মহব্বত করা? রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও নবীর উম্মত হল, কথাটা লক্ষ্য করিও, ওয়া মান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাবি বুগদিহিম। আমার হাসান হুসাইনকে যদি কেউ খারাপ পায়, ঘৃণা করে, তাহলে সে হাসান হুসাইনকে খারাপ পাইল না, বরঞ্চ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সে ঘৃণা করল। মাত বুঝে জাননি সাহাবা। রাসূলুল্লাহর উম্মত হল, হাসান হুসাইনকে মহব্বত করলে রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হইল। আর নবীর লগে মহব্বত যদি কেউ থাকে, তাহলে ঈমানের আপনার সাকসেস হইব না, সাকসেস হইব মাতিবা তোড়া সাকসেস হইব। ওলা নানিমা। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আমার ভাই দারো আছেন। এক সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে। ফাসাকাত, নবী কোনো উত্তর দেন না, নীরব। আবার নবীরে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ মাতা সা, কিয়ামত হবে। নবীজি কোনো মাত হইন না। আবার ফরমায়, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 3 নম্বর বার প্রশ্ন খালি নবীজি প্রশ্নের উত্তর দিলা, ও বা খালি আমারে জিকারা কিয়ামত হবে, কিয়ামত হবে, তুমি কিয়ামতর লাগি কিতা জোগাড় করলা? কিয়ামতর লাগি কিতা তুমি ব্যবস্থা করছো? করকেই কেন হইলা? নবীজি হইলা। আর যাইন প্রশ্ন কতরাইন খে সাহাবি মাঠটা বুঝবাইও। সাহাবিয়ে নবীর কাছে প্রশ্ন করেন, নবী আবার প্রশ্ন করলা, তুমি কিয়ামতর লাগি কিতা জোগাড় করছো? কালে কিয়ামতর দিন জিজ্ঞাসা করতায়। এই সাহাবী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদিও কোনো কিচ্ছু জোগাড় করতে পারি না, নবী গো, আমার অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত আছে। খুব সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি সাহেব? কত আপনার সহজ আর কত কঠিন একটা মাত। বুঝলে সহজ আর না বুঝলে কঠিন। অঙ্ক জাইন পারেন না, এন লাগি আপনার এই সাবজেক্টও বার করা মানে না। আল্লাহ নবীর উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাহাবীরে ফরমায়, ও বলো না সাহাবী, জানিয়া রাখো, যার লগে যার মহব্বত থাকে তার লগে তার হাসর হয়। জুড়ে গো সুবহানাল্লাহ। যে তো বোঝা গেল, মান আহাব্বাল হাসানু ওয়াল হুসাইন ফাবি হুব্বিহিম। যারা হাসান হুসাইনের লগে মহব্বত করে, এরার মহব্বত নবীর লগে। ওয়া মান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাবি বুগদিহিম। যারা হাসান হুসাইনের লগে আপনার মহব্বত রাখে না, অন্তর্দ্বন্দ্ব রাখে, এরা আপনার নবীর দুশ্মন। ওলা না নিমা যা বদিছে ওলা কোন না, মাঠটা খেয়াল করবা। এখন আপনারা ইনো যে আপনার ওয়াজর মহফিল আপনারা আয়োজন করছেন, ইনো শ্রোতা মণ্ডলী যারা ইয়া বইছেন, এরা শালীনতায় বইছেন, মাথার তকি দিয়া বইছেন, মাগরিবর নমাজ জমাতে পড়ছেন, আসরুন নমাজ জমাতে পড়িছেন।
আশা করি এশার নামাজ জমাতে হইব, আশা করি এরপরে ঘরে যাইবা, আয়াত যদি তাকে বজরের নামাজও আপনার পড়িবা। জিকাইয়ার ও যে রাস্তাঘাটে বর্তমানে আইতে সময় অনেক জায়গার মধ্যে আপনার জাম পাওয়া গেল, যেমন হাইলাকান্দি টাউনের ভিতরেও পাইলাম, আর গ্রামাঞ্চলে 2-3 জায়গা পাইলাম ডিজে বাজাইয়া। দেখা যায় আপনার নাচ গানের মোতাবিক, পূজার গানের মোতাবিক দেখা যায় কিছু আপনার কম বয়সী বাচ্চাইতে আপনার কিছু আপনার এমন একটা আওয়াজ, এমন একটা প্রথা অবলম্বন করিয়া হাসান হুসাইনের মহব্বত দেখাইতরা। এটা কি শরীয়ত সম্মত, জায়েজ না না জায়েজ? আপনারা রায় দেখুয়া। এটা দিয়া নবী খুশ করা যাইবনি না বেজার হইবা? না, নবী বেজার হইবা বিলে তার দলিল কিতা? বেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতে যখন বালা কাম করে হামিদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রশংসা করি। ওলা না নিসাব, যে সময় আমার উম্মতে কিতা করে, গুনাহ করে, খারাপ কাজ করে, তখন রাসূলুল্লাহ ফরমাইতরা ইস্তিগফারতুল্লাহ, আমি তার লাগি আল্লাহর কাছে ফানা চাই। এখন জিকাইয়ার আল্লাহর নবীর উম্মত হল এই জাতীয় আচরণ দিয়া যারা হুসাইনের মহব্বত প্রমাণ করতে চায়, এরা নেবার কখনো হুসাইনের মহব্বত কায়েম করতে পারত না। এরা আপনার প্রকৃতপক্ষে মুসলমানের অন্তর্ভুক্তও নাই। আপনারা কইবা এখানে কোনো দলিল আসেনি বলে, বেলা দলিলে আলিম হলে কোনো মাত মাতইন না। আমার নবীর উম্মত হল প্রকৃত মুসলমান হইলে মুসলমানের তর্ক কানুন যেটা ওটার উপরে থাকতে লাগবো। পয়লা শর্ত কিতা বলে, মুসলমান হইলে পবিত্র থাকতো। বাদে কিতা মুসলমান যদি হয় আপনার ইমানের পরেও আপনার মুসলমানে কিতা করতো, নমাজ পড়িত। ইতাই আপনার আশুরার দিন যেটা, ও দিন পর্যন্ত এক ওয়াক্ত নমাজ পড়েন না, ইতার কাছে মুসলমানের আপনার কিতা রূপরেখা আছে। আপনারা করছেন মাতক কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনওয়ারার মধ্যে হিজরত করিয়া গেলাম। আটটা খেয়াল করবা, হিজরত যখন করিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ গেলা, যাওয়ার পরে দেখা যায় মদিনাবাসী মানুষের আপনার রোজা রাখা দেখতে পাইলাম। দেখতে পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা গেল এই জায়গার মধ্যে গিয়া ইহুদি যারা এরাও রোজা রাখে দেখলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাইলা, তুমি দেন কোন কারণে রোজা রাখো? নবীজি জানা জানিয়া জিকাইলানি? বলে না, নবীজি জানিয়া জিকাইলা। বলে কেনে জানিয়া জিকাইলা? বলে কোনো সময় প্রশ্নের মাধ্যমে হক এবং না হক যেটা ওটারে আপনার ডিভাইড করে দেওয়া হয়, পৃথক করে দেওয়া হয়, পাক করে দেওয়া হলো না নিসার। মাঠটা খেয়াল করবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর ইহুদি যারা এরা কইলা, আমরা এই আশুরার দিন রোজা রাখার কারণ হইয়া থাকলো গিয়া বনি ইসরাইলের কওমরে আল্লাহ রব্বুল আলামিনে এই আশুরার দিন সাহায্য করলা, যার কারণে মুসা নবী রোজা ধরতা, এর কারণে আমরা রোজা ধরিয়া। হরকে রোজা ধরতা, মুসা নবী রোজা ধরতা। আল্লাহর হাবিবে ফরমাইলা, মুসা যাইন রোজা ধরার কারণে ইহুদি তুমি তেন রোজা ধরতায়, এই মুসা তোমার তান বুঝা গেল সম্পর্কিত, এর কারণে এনে তুমি তেন ফলো করতায়। মুসা আলাইহিস সালাম তোমার তান তাকি আমার আরো করিব হোক। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তোমার তান তাকি আমার আরো নিকটে, করিব মানে কিতা? নিকটে হয়, আর আমিও রোজা রাখি হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সৈয়দে কওনাইন শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় আপনার কিতা করলাম, এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার রোজা রাখার লাগিয়া অনুমতি দিলা। সাহাবায়ে কেরাম হলো রে কইলা, সুমু ইয়াওমান ইয়াওমা আশুরা, তুমি দেন কিতা করো আশুরার দিন, ওলা কিতা করো রোজা রাখো। আর কিতা করো ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, আর ইহুদি যারা এরার মুখালিফ হিসাবে রোজা রাখো, এরার তাকে পৃথক করি তুমি দেন রোজা রাখো। অর্থাৎ আউয়াল একদিন, অর্থাৎ আশুরার আগর একদিন, আর আশুরার দিন দুইটা, কিংবা তো আশুরার দিন একটা আর পরে একটা, এইভাবে কিতা করো দুইটা রোজা রাখো। হ্যাঁ, মাত বুঝা যাননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, তাহলে হন্তা কি একটা মাসলা পাওয়া গেল, আশুরার রোজা ধরলে কটা ধরা হইতো? দুইটা। কটা ধরতা? দুইটা ধরতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে হাদিস বর্ণনা করলা, ইমাম আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস বর্ণনা করছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার আরো একটা হাদিস আপনার বর্ণনা করেন রাওয়াল বাইহাকি আপনার ইমাম বাইহাকি আপনার বর্ণনা কতরা এই আশুরার দিন যেটা এই আশুরার দিন যদি কোনো মানুষে তার পরিবার পরিজনের মানুষ লইয়া আপনার নিয়ম অনুযায়ী শরীয়তর নিয়মিতভাবে শরীয়তর কার্যকলাপ অনুযায়ী খুশিবাসী করিয়া ভালো খাদ্য খাইয়া এই দিনটে যদি আপনার সে কিতা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আপনার পরিতুষ্টভাবে খাদ্য ব্যবস্থা করিয়া যদি পরিবারের লোকজনকে লইয়া আপনার এই দিনটে অতিবাহিত করে তাহলে গোটা বৎসর আল্লাহ রব্বুল আলামিনে এই পরিবারকে সচ্ছলতার মধ্যে রাখে হোক সুবহানাল্লাহ। মাত খেয়াল করতায়নি এখন রোজা রাখলাই রোজা রাখিয়ে ইফতার করতায় বালা খাদ্য ব্যবস্থা করো যেটা তোমার পছন্দিদা খাদ্য অগু ব্যবস্থা করো আর পরিবারের লোকজন লইয়া ঈদর জেলা খাদ্য খাইতে সময় জেলা একটা আনন্দ থাকে এর চাইতেও আপনার বেশি আনন্দ নানি ইফতারের খাদ্য খাইতে। আল্লাহর হাবিবে ফরমাইনি সাইমে ফরহাতান রোজাদারের লাগি দুইটা খুশি ফরহাতুন ইনদা ফিত্রিহি এক নম্বর খুশি ইয়া থাকলো রোজাদারে কিতা করবো বলে যখন আপনার ইফতার করবো এগুলো বড় খুশি এই ফিত্রিহির মধ্যে দুইটা ব্যাখ্যা আর দুই নম্বর রোজাদারের খুশি কিতা বলে ইনদা লিকায়ে রাব্বিহি কাল কিয়ামতের দিন এই রোজাদারে তার মালিক রে সচক্ষে দেখতে পাইব। ওকে সুবহানাল্লাহ। তে নবীর উম্মত হল এই যে আশুরার দিন ভালো খাদ্য ব্যবস্থা করিয়া রোজা ধরিয়া আর ইফতার করক না গোটা বছর আপনার সচ্ছলতায় যাইব আমি কইয়ান না হদিসের মধ্যে আইছে মার খেয়াল